হ্যালো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আজকে আমি চার্ট ডিসপ্লেতে দেখিয়ে আপনাদেরকে প্রোগ্রাম করে দেখাবো। এতে করে আপনারা সহজে বুঝতে পারবেন কিভাবে চার্ট দেখে দেখে প্রোগ্রাম করতে হয়। তো যারা নতুন প্রোগ্রামার তাদের জন্য এই ভিডিওটি। যারা নতুন প্রোগ্রাম শিখছেন, যদি আমি এখান থেকে চার্টে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে প্রোগ্রাম করি, তাহলে কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো সেই কারণে আজকের এই ভিডিওটিতে আমি পুরো ফুল একটি সাইজ সেট আপনাদেরকে করে দেখাবো। মানে একটি সাইজ পুরো ফুল প্রোগ্রামটা করে দেখাবো, নেক থেকে শুরু করে স্লিপ, ব্যাক পার্ট, ফরম পার্ট। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। কোথাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দরকার হলে একটি সেপারেট ভিডিও তৈরি করে সেই ভিডিওতে আমি আপনাদের অ্যান্সারটি দিয়ে দিব। তো কেউ যদি না বুঝতে পারেন সেটি আমাকে জানাবেন, আমি অন্য কোনো ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। সো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হচ্ছে একটি চার্ট, একটি স্টাইলের চার্ট। তো স্টাইলের নামটা এখানে দেওয়া থাকবে চার্টের ঠিক মাঝ বরাবর। তো এটার স্টাইলের নামটা আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টে জিআর, অর্থাৎ আমরা তো পুরো নামটা প্রোগ্রামে ব্যবহার করতে পারবো না, কারণ একটা সফটওয়্যারে প্রত্যেকটা প্রোগ্রামে মানে এই এইচকিউপিডিয়া সফটওয়্যার থেকে নির্ধারণ করা আছে যে প্রত্যেকটা প্রোগ্রামের নাম আমরা সর্বোচ্চ 8টা অক্ষর দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। সো দেওয়া যায় অনেক সফটওয়্যারে, মানে অন্য ওল্ড ভার্সনের সফটওয়্যারগুলোতে নাম দেওয়া যায়, তবে এখন নতুন ভার্সনের সফটওয়্যারগুলোতে একটি প্রোগ্রামে সর্বোচ্চ 8টা অক্ষর দেওয়া যায়, 8টার অক্ষরের বেশি দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা ধরেন এই স্টাইলের নাম দিব জি আর, শুধু নামটা দিব জি আর। তো চার্টের এই পাশে এই চার্টের যে এই স্টাইলটা আছে এটার মেজারমেন্ট শিট, এবং এইটা হচ্ছে সেই চার্ট, মানে ব্যাক পার্ট ফরম পার্টের নিডল কোসেস, এবং এইখানে নেকের পিয়াটা দেওয়া আছে, আর উপরে এটার টেনশন মেজারমেন্ট আর কি। তো যাই হোক, অনেক চার্ট থাকে, অনেক গিজিবিজি, কিছু বোঝা যায় না। তো যারা নতুন প্রোগ্রামার, নতুন প্রোগ্রামিং শিখছেন, তাদের জন্য আসলে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। সো এই চার্টটা দেখতে পাচ্ছেন একেবারেই ফ্রেশ এবং একেবারেই সহজ একটা চার্ট, যার কারণে আমি এই চার্টটা দিয়ে শুরু করছি। সো ভিডিওটি কিন্তু একেবারে নতুন যারা প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য। সো তারা ভিডিওটি দেখতে থাকুন। কোথাও যদি, আবারও বলছি, যদি আপনারা কোথাও না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি প্রথমে আমার এইচকিউপিডিয়া সফটওয়্যারটি ওপেন করাই আছে এখানে। তো আমি এখন একটা নতুন পেজ নিব, অর্থাৎ একটা নতুন প্যাটার্ন নিব, যেখানে আমি এই প্রোগ্রামটা শুরু করব। তো প্রথমে আমি স্লিপ থেকে শুরু করি, স্লিপটা একেবারে সহজ, একেবারেই সিম্পল। তো স্লিপ থেকে শুরু করি। প্রথমে আপনারা করবেন কি, চার্টটা একটা হাতে পেয়ে সমস্ত কিছু আপনারা চেক করে নেবেন, কোথায় কি আছে লেখা না আছে, ঠিক আছে? অনেক সময় চার্ট এত ঘিজিবিজি থাকে যে কাজের একটা জিনিস সাথে, মানে এইখানের একটা জিনিস এখানে না দিয়ে অন্য এক জায়গায় লিখে দেয়। তো আপনারা সবসময় আগে চার্টটা ঠিক মতো ফলো করে নেবেন যে কোথায় কি লেখা আছে, সমস্ত লেখা আপনারা ফলো করবেন, তারপরে আপনারা কাজ শুরু করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে ইউজ লাইলন, মানে পার্টটা বানাইতে কি কি দরকার এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে সে রিবের মধ্যে 2 ফ্লাই এবং বডিতে 1 ফ্লাই, তাহলে একটা ফিটারে 2 ফ্লাই রিব আর একটা ফিটারে 1 ফ্লাই বডি। সো ফরম পার্টের ক্ষেত্রেও একই, আর স্লিভের ক্ষেত্রেও একই। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে রাউন্ড কসেস, সি এস তে, সি স্ল্যাশ এস তে বুঝাইছে এখানে কসেস। তো রাউন্ড কসেস, যে স্টার্টিং এর পরে আমরা যে রাউন্ড কসেসটা দেই, সে রাউন্ড কসেস F1 বি 0.5, অর্থাৎ এফ মানে ফ্রন্ট বুঝিয়েছে, ফ্রন্টে 1 কসেস, মানে স্টার্টিং এর পরে যে রাউন্ড কসেসটা থাকবে সেটা ফ্রন্টে থাকবে 1 কসেস এবং ব্যাকে থাকবে হাফ কসেস, তারপরে রিব শুরু আর কি। সো ঠিক এইখানেও একই, যে রাউন্ড ফ্রন্টে 1 কসেস, মানে রাউন্ড কসেস যেটা দেওয়া থাকবে সেটা রিপ এবং স্টার্টিং এর মাঝে যেটা থাকবে সেটাই হচ্ছে রাউন্ড কসেস। রাউন্ড কসেস যেটা থাকবে সেটা হচ্ছে ফ্রন্টে 1 কসেস এবং ব্যাক সাইডে হাফ কসেস।
ব্যাক পার্টের ক্ষেত্রেও ঠিক একই কাহিনী, যে এখানে ফ্রন্টে থাকবে এক কোসেস এবং ব্যাকে থাকবে হাফ কোসেস। সো এখানে দেখতে পাচ্ছেন যে রিপে, তাহলে বুঝতে পারলাম যে রিপে দুইটা ফিটার। তো আমি এখন এখানে একটা নতুন একটা প্যাটার্ন নিব। আমার ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ডার অন করা আছে, যার কারণে আমার সফটওয়্যারটা একটু স্লো কাজ করতে পারে। তাছাড়া আমার এটা একটা ল্যাপটপ, তো ল্যাপটপে এই সফটওয়্যারটা একটু স্লোই কাজ করে। অন্যান্য সফটওয়্যার যেমন আপনার রাইননের সফটওয়্যারগুলো আছে সেগুলো অনেক ফাস্ট কাজ করে, তবে এইচকিউপিডিয়া সফটওয়্যারটা একটু স্লো কাজ করে। তো যাদের মনিটরের গ্রাফিক্স ভালো তাদের কম্পিউটার কিন্তু এটি ভালো, মানে আর কি তারা একটা ভালো সাপোর্ট পাবেন এই সফটওয়্যারে কাজ করে। তো পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো। 1 মিনিট, আমি একটু চার্জার ফ্ল্যাগটা আমার করে নেই, কারণ যে কোনো মুহূর্তে চার্জ শেষ হয়ে যেতে পারে। সো আমি শুরু করছি ভিডিওটি। তো আমি পরবর্তীতে অন্য আরো ভিডিও নিয়ে আসবো যেখানে আপনারা প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং এর জন্য কোন কোন ধরনের পিসি বা কোন ধরনের ল্যাপটপ আপনারা নিতে পারেন, খুবই কম খরচে কোথায় ল্যাপটপ পাবেন, অথবা খুবই কম খরচে কিভাবে আপনারা পিসি তৈরি করবেন এবং মনিটর কিনবেন। তো সেই সমস্ত বিষয় নিয়েও ভিডিও কিন্তু আসবে। তো যারা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমি এখান থেকে, যে আমরা জানি যে এইচকিউপিডিএস সফটওয়্যার, যারা নতুন তারাও জেনে নেই যে এইচকিউপিডিএস সফটওয়্যারে দেখুন, এখানে দেখেন এত নিডেল এত প্রসেস। তো এগুলো কিভাবে বসে? তো এগুলো কিন্তু অটোমেটিক, যে আপনার এইচকিউপিডিএস সফটওয়্যারে আমরা 90% কাজ অটোমেটিক করি, বাকি 10% কাজ আমরা হাতে করি নর্মালি, কমন মানে বেশিরভাগ সময়। আর এমনও স্টাইল আছে যেখানে সমস্ত কাজই মানে শুধু শেপটা নিয়ে সমস্ত কাজ আমাদের হাতে করা লাগে। তো এটা হচ্ছে, এই যে আমি যেই আজকের যেই সাইজটা এটা তৈরি করব, এটা টোটালি কিন্তু মানে অটোমেটিক হবে। প্রায় 90% কাজই এখানে অটোমেটিক হবে, আমাকে বেশি কষ্ট করতে হবে না। আমাকে জাস্ট খালি এই চার্টে যেইভাবে লেখা আছে সেইভাবে আমাকে প্রোগ্রামটাতে মানে এই সফটওয়্যারে ইম্পোর্ট করতে হবে, মানে ইনপুট দিতে হবে আর কি। এখানে যেই যে ভ্যালুগুলি আছে সেগুলো আমি এই সফটওয়্যারে ইনপুট করলে আমাকে অটোমেটিক সে এই মানে এই পার্টটা তৈরি করে দিবে। তো প্রথমে আমি ক্রাফট বিল্ডে গেলাম, যাওয়ার পর তো সবার আগে আমি একবার বলে নিই যে যাদের কম মেশিন তারা সবসময় এইখানে টিক মার্ক দিয়ে রাখবেন, কারণ কম মেশিনে কিন্তু কোড লক লাগে না। আর যাদের রোল মেশিন তারা এখানে টিক মার্ক দিবেন না। আর এখানে কিন্তু সিস্টেম দেওয়াই আছে, আপনারা চাইলে আপনাদের মেশিনের মেশিন কত সিস্টেমের এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যেহেতু রোল মেশিনে সিঙ্গেল সিস্টেম মেশিনের কাজ করব, তাই আমি এটা দিয়ে রাখছি H11। ঠিক আছে। তো আপনাদের যদি কম মেশিন হয় তাহলে আপনারা এখানে স্টার্ট কম দিয়ে দিবেন। তো যাই হোক, এরপরে স্টার্ট নেডেল হচ্ছে এই পার্টে, এখানে দেখতে পাচ্ছেন যে কত নিডেল নিয়ে এই পার্টটা শুরু, 355 নিডেল। তো যারা ম্যানুয়ালি কাজ করেছেন, আগে ম্যানুয়ালে প্রসেস মেরেছেন, তাদের জন্য এই চার্টটা বোঝা খুবই ইজি। আর যারা নতুন তারা কিন্তু তাদের জন্য এই চার্টটা খুবই কঠিন হবে। সো আপনারা যদি ভিডিওটি দেখতে থাকুন তাহলে আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 355 নিডেল নিয়ে পার্টটি শুরু। তো এখানে আমি দিয়ে দিলাম 355 নিডেল। এরপরে এখানে যেগুলো শুধু ইম্পর্টেন্ট সেগুলোই আমি এখানে আর কি উল্লেখ করব। তো যেগুলো যেমন এখানে স্টার্ট নিডল অফসেট, অথবা আপনার এগুলো এই যে এখানে অনেক অপশন আছে যেগুলো আসলে আপনাদের এই চার্টটিতে কাজে লাগবে না। তো সেইগুলো আমি অ্যাভয়েড করে যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো নিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো এখানে 355 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে
আর একটা কাজ করি, সেটা হচ্ছে রিবের জন্য ফিটারটা একটা আলাদা ফিটার করে নেই। সো এখানে যেহেতু 3 নাম্বার দেওয়া আছে, তো 3 নাম্বারই থাক। এখন এইখানে ওয়েস্টার্ন ইয়ার্ন মানে রোল মেশিনের যে কোড লকটা থাকে, অর্থাৎ একটা পার্ট শেষ হওয়ার পরে দেখা গেছে যে এখানে ডাউন দিল, এখানে ডাউন দিল, দুই পাশে ডাউন দিয়ে তাহলে যখন ন্যারো হয়ে গেল, তো পরের পার্ট আবার যখন স্টার্টিং রাউন্ড শুরু করবে, রিপ শুরু করবে, তখন কিন্তু 20-30 প্রসেস, 30-40 প্রসেস কিন্তু কোড লক সে আর কি নিড করে। তো এখানে আপনারা এই কোড লকটা এইখানে সেট করে দিবেন যে কত প্রসেস কোড লক দিবে। তো সাধারণত আমরা জানি যে 40 প্রসেস, সর্বনিম্ন 40 প্রসেস কোড লক হয়ে থাকে। তো 40 প্রসেস দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ। তো রিপ হচ্ছে 1/1। তো এখানে 1/1 সিলেক্ট করাই আছে, এবং ফন্ট প্যাকেজ, এই যে ফন্ট প্যাকেজ এখানে দিয়ে দিবেন 1, মানে রিপটা শুরু হবে সামনে এক নেডেল, মানে সামনের নেডেল থেকে শুরু হবে এবং সামনের নেডেলেই শেষ হবে। সো মানে শেষ হবে যেই নেডেল থেকেই হোক, আপনার এখানে ইনপুট অনুযায়ী শেষ হবে এখানে। তো ইনপুট অনুযায়ী সামনে বা পিছনে যেখানেই শেষ হোক, তবে সর্বপ্রথম আমি সামনে থেকেই যেন শুরু হয়, মানে সামনে একটা নেডেল শুরু হয়। তো এরপরে এখানে হচ্ছে এটা হচ্ছে এই যে টিউবুলার হাইট। তো এটা হচ্ছে টিউবুলার মানে ওই রাউন্ড প্রসেস। তো রাউন্ড প্রসেস এখানে দেওয়া আছে, ফ্রন্টে 1 প্রসেস, ব্যাকে হাফ প্রসেস, তাহলে টোটালি হলো কত, 1.5 প্রসেস। তো এখানে আমি 1.5 প্রসেস দিয়ে দিব। অনেক সময় এখানে থাকে যে হাফ প্রসেস, যেমন এখানে নেকের বেলায় দেখেন এখানে দেওয়া আছে 1/1 হাফ প্রসেস রাউন্ড। তো সেক্ষেত্রে যদি এইরকম থাকে যে হাফ প্রসেস অথবা 1 প্রসেস, তখন এখান থেকে আপনারা এই যে 1 প্রসেস, তারপরে হাফ প্রসেস, ঠিক আছে, এইভাবে দিয়ে দিতে পারবেন। তো এখানে 1.5 প্রসেস আছে, তো আমি এখানে 1.5 প্রসেস দিয়ে দিলাম। এরপরে এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোল সিস্টেম দেওয়া। তো মানে আর কি ভি নেক না, হোল সিস্টেম, যার কারণে আমি এখানে নেক, মানে এই নেকের এখানে আমি দিয়ে দেব হোল, মানে ডামি হোল, মানে হোল দিয়েই নেক মার্ক দিবে আর কি, নেক ডাউনটা হোলের মাধ্যমেই শো করবে। সো এখানে ডামি হোল দিয়ে দিলাম। তো আপনারা যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো ধরেন একটা জিনিস বুঝলেন না, কিন্তু পরের গুলো আবার ঠিকই বুঝবেন। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু বুঝবেন, একেবারেই যে সব বুঝবেন তা না। তো তারপরেও যদি যেগুলো আপনি না বুঝেন সেগুলো আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীতে দরকার হলে আরো ভিডিও তৈরি করব যাতে আপনি বুঝতে পারেন। সো এখানে এরপরে আমি ধরেন এইখানে তো আহ, আগের প্রোগ্রামের ডাটাগুলো রয়ে গেছে, যেগুলো আমি আগে প্রোগ্রাম করেছিলাম, এখানে ক্লিক করলে সব মুছে যাবে। তো এইগুলোও মুছে গেছে, তো ব্যাপার না, এগুলো আমি আর একবার এন্ট্রি করে দিই। 355, তারপরে 40, তারপরে 32, 1/1 ডামি হল। ঠিক আছে, তো এইখানে এখন এখান থেকে আমি পার্ট শুরু করব, মানে আমার এদিকে রিবের কাজ শেষ, রিব এবং স্টারিং এটার কাজ আমার এদিকে শেষ। তো এখন আমি এইখানে শুরু করব পার্টের প্রসেস, মানে অর্থাৎ এই যে এইখান থেকে এদিকে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে জার্সি, অর্থাৎ জার্সি হবে কত, 158 নিডল। তো 158, না সরি, 158 প্রসেস। তো 158 প্রসেস যে জার্সিটা হবে সব সময়, মানে যখন যে লাইনটা আপনি এন্ট্রি করবেন সেই সাথে তার উপরের লাইনটাকেও আপনি ফলো করবেন। তাহলে মানে এইভাবে প্রোগ্রামটা করতে হয় যে এখানে 158 প্রসেস পর মাইনাস আছে অথবা প্লাস আছে। তো এখানে যেটা আছে সেটার একটা, মানে এখানে কিন্তু 2 প্রসেস পর পর 3 নেডেল করে মাইনাস হবে 9 বার। তো এই 9 বারের মধ্যে এই যে 9 বার যে এই 3 নেডেল করে মাইনাস হলো, তার মধ্যে এই 58 প্রসেস পরেই একবার হবে। তো 158 প্রসেস পরেই একবার হবে, তারপরে আবার 8 বার হবে, তাহলে এইভাবে 9 বার। তো এই 158 প্রসেস এখানে দেওয়ার পরে -3 নেডেল,
এটা হচ্ছে একবার। এখানে যদি 2 দেন তাহলে 2 বার 158 কোসেস মারবে, আর 2 বারে 3 নেডেল করে 6 নেডেল মাইনাস করবে। সো এটা কিন্তু একবার, এখানে কিন্তু কতবার এটা লেখা নাই, যার কারণে এটা একবার। তো এখানে 158 কোসেস পর 3 নেডেল মাইনাস মানে এই 3 নেডেল মাইনাস এখানে দিয়ে দিলাম একবার, তো এখানে একবার 3 নেডেল মাইনাস হলো। এরপরে এটা হচ্ছে 2 কোসেস পর পর 3 নেডেল করে মাইনাস, তাহলে এটা হচ্ছে কসেসের ঘর, আর এটা হচ্ছে নেডেল প্লাস বা মাইনাসের ঘর। এরপরে এটা হচ্ছে কতবার, ঠিক আছে। তো এখানে আরেকটা কথা, এখানে যে এই যে 3 নেডেল যে মাইনাস, এটা 3 নেডেল মাইনাস কিন্তু কত কাটা ডাউন, সেটা এখানে কিন্তু লেখা আছে যে 7 কাটা ডাউন। 7K মানে 7 কাটা ডাউন, 7 কাটা ডাউন অর্থাৎ এটা প্রোগ্রামটা কমপ্লিট করার পরে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। তো উম, যদিও আমি ফিলিপ থেকে প্রোগ্রাম শুরু করতে চেয়েছিলাম, তো ব্যাকপার্ট দিয়েই শুরু করছি, সমস্যা নাই। তো এখানে দেখছেন 7 কাটা ডাউন, 7 কাটা ডাউন হলে এটা হচ্ছে কতবার, আর এটা হচ্ছে মার্জিন অর্থাৎ কাটার ঘর। কাটার ঘর মানে ধরেন আপনার 7 কাটা, তো 7 কাটার মধ্যে এখানে 3 3 নেডেল দিয়ে দিয়েছেন। 7 কাটা মানে 7 নেডেল ধরেন, আনুমানিক মানে বোঝার জন্য ধরেন যে 7 কাটা মানে 7 নেডেল। তো এখানে অলরেডি 3 নেডেল দিয়ে দিয়েছেন, তো বাকি থাকে আর কয় নেডেল, 4 নেডেল। তো এখানে দিয়ে দিবেন 4 নেডেল। এই মার্জিন হচ্ছে আপনার যত কাটা তার মধ্যে যত নেডেল এখানে দিয়েছেন, তারপরে বাকি যে কয়টা নেডেল থাকবে এখানে দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যেই পার্টের যখন আপনার পার্টের সাইডে থেকে নেডেল মাইনাস হবে, তখন 4টা নেডেল বাইরের দিকে থাকবে, 4টা নেডেল পরে গিয়ে ওইখানে মাইনাসটা হবে আর কি। তো যাই হোক, আপনারা এটা আপনারা যে ডাউনের পার্ট একটা মানে আর কি, যারা নিটিং করেছেন তারা হয়তোবা দেখেছেন যে ডাউনে 3-4 নেডেল পরে মানে আর কি একসাথে ডাউন একসাথে দেয় 5-7 নেডেল, কিন্তু ডাউন হয় 3 নেডেল, সাইডে আরো 3-4 নেডেল থেকে যায়, আর যেটা যেটা সাইডে থেকে যায় ওইটাই হচ্ছে মার্জিন। এবং এইটা হচ্ছে হাইট। হাইট মানে হচ্ছে লুজ লাইন, অর্থাৎ আপনার বডি যখন বডি অনেক টাইট হয় তখন যদি 7 নেডেল একসাথে র্যাকিং করে, তখন দেখা গেছে যে পাশাপাশি 2টা নেডেল, তো পাশাপাশি 2টা নেডেল থাকার পর যখন পিছনে একটা নেডেলের সুতা যখন পিছনে নিয়ে র্যাকিং দিয়ে ওই সাইডে নেয়, তখন কিন্তু 2টার মধ্যে ছিঁড়ে যায়, মানে মাঝখানে ছিঁড়ে যায়। তো মাঝখানে যেন একটু গ্যাপ থাকে, 2 নেডেল যেন নিট না করে, যার কারণে এই হাইড অপশনটা দেওয়া। তো এই হাইড 7 কাটা ডাউনের ক্ষেত্রে এই হাইড নেডেল সবসময় 2 থাকে। তো যারা আহ, খুবই সিনিয়র অপারেটর অথবা যারা সুপারভাইজার অথবা ইনচার্জ, তারা হয়তো বা এটা ঠিক মতো জানেন যে হাইটটা কি। হাইট হচ্ছে লুজ লাইন, ডাউনের লুজ লাইন, যেটাকে সবাই বলে মানে সহজ ভাষায় বলে ডাউনের লুজ লাইন। তো এই হাইট হচ্ছে ডাউনের লুজ লাইন। এখানে 2 নেডেল লুজ লাইন নাকি 1 নেডেল লুজ লাইন, তো 7 কাটার ক্ষেত্রে কিন্তু 2 নেডেল লুজ লাইন দেওয়া হয়ে থাকে। আপনি যদি 1 নেডেল দেন তাহলে মাঝে মধ্যে সমস্যা দিবে, আর যদি জিরো মানে 1 নেডেলও হাইট না দেন তাহলে কিন্তু 90% শিওর থাকেন যে আপনার ডাউনে সমস্যা হবেই হবে। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে 2 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 9 বার। তো এখানে আমি দেব 2 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 9 বার। 9 বারের মধ্যে আমি কিন্তু এখানে একবার দিয়ে দিয়েছি, তাহলে বাকি থাকে আর 8 বার, তাহলে এখানে আমি দিয়ে দিব 8 বার। তো এই ডাউনটাও সেম, 7 কাটা ডাউন। এখানে আমি 4 নেডেল মার্জিন দিলাম এবং 2 নেডেল হাইড নেডেল দিলাম অর্থাৎ লুজ নেডেল। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে 49 কসেস। তো 49 কসেস তোলার সাথে সাথে আপনি এইখানটাতেও খেয়াল করবেন, যেমন এখানে 158 কসেস তোলার সাথে সাথে এইখানটাতে খেয়াল করেছেন এটার একটা ডাউন এটার উপরে দিয়ে দিয়েছেন, ঠিক সেরকম এখানে 59 কসেস দেখার সাথে সাথে এটাও দেখবেন যে এখানে যতগুলো ডাউন আছে তার মধ্যে একটা ডাউন এটার উপরে এনে দিবেন। তো এখানে 49 কসেস পর, সরি এখানে এটা লেখা হয় নাই, তো এটা হচ্ছে 3 নেডেল করে মাইনাস 3 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 2 বার, অর্থাৎ এই 2 কসেস পর পর 3 নেডেল করে মাইনাস 9 বার। তো এখানে একবার দেওয়ার ফলে এখানে দিয়েছি 8 বার, তাহলে 1 আর 8 9 হয়।
এরপরে আবার আছে 3 প্রসেস পর পর 3 নিডল করে -2 বার। তো এটা তো এর আগে দেওয়া হয় নাই, যার কারণে এটা সেম টু সেম 3 প্রসেস পর পর 3 নিডল করে -2 বার। তারপরে 100 তারপরে হচ্ছে 59 প্রসেস। তো এখানে আমি দিয়ে দিব 59 প্রসেস, উপরের ডাউনটা একটা ডাউন এখানে এনে দিব। 59 প্রসেস পর 3 নিডল মাইনাস 3 নিডল 3 নিডল মাইনাস 1 বার, কারণ এইটার প্রসেসটা হচ্ছে 1 বার। আর এইখানে যে দেয়ার প্রসেস পরপর 3 নিডল করে মাইনাস, এটা হচ্ছে 25 বার। তো এইটা কিন্তু এখানে কতবার উল্লেখ নাই, তার কারণে এটা 1 বার। আর এখানকার একটা ডাউন এইখানে এনে দিয়েছে, তাহলে এখানে থাকে আর 24টা ডাউন। 25টার মধ্যে একটা ডাউন দিয়ে দিয়েছি, থাকে আর 24টা ডাউন। সো এখানে দিয়ে দিব দেয়ার প্রসেস পরপর মানে 1.5, দেয়ার প্রসেস পরপর 3 নিডল করে মাইনাস কত 25 বার। এই 25 বার দিয়ে দিলাম। তো এটাও কিন্তু 7 কাটা ডাউন। তো এই যে এখানে কিন্তু এটা মার্জিন দেই নাই, কয় কাটা ডাউন এটা দেই নাই, 2 নিডল হাইট দেই নাই। আর এইখানেও কিন্তু এই যে এটা 7 কাটা ডাউন, তো এইটাও এখানে 7 কাটা ডাউনের ইম্পোর্ট দিয়ে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ডাউন নেওয়ার পরে এখানে 25টা থেকে হয়ে যায় 24টা, তাহলে এখানে দিয়ে দেব 24টা ডাউন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 47 নিডল রেখে মাঝখানে রেখে দুই পাশে হোল স্টার এখানে দিয়ে দিয়েছে, মানে হোল দিয়ে দিয়েছে। তো এখানে কসেস নাই, তো এখানে আমি কসেসের ঘরে 0ই থাকবে। এই ঘরে আমি দিয়ে দিব 27 নিডল, যেহেতু এখানে 27 নিডল লিখেছে তাই 27 নিডল এখানে দেখলাম। তারপরে এটা একবার, এবং এটা হচ্ছে মাঝখানে, মানে এটাতে একটা, এইখানে আমাকে দিতে হবে মিডল হোল। তো এইখানে 27 নিডল লিখলাম, এখন এই 27 নিডল কি, তো এখানে আমাকে এখানে সফটওয়্যারকে বুঝিয়ে দিতে হবে যে এই 27 নিডল মাঝখানে রেখে দুই পাশে হোল দিতে হবে। তো যার কারণে এই যে আদার্স এর ঘরে এসে এই কলাম বরাবর, এই রো বরাবর এসে এইখানে, তারপরে এইখানে দেখতে পাবেন যে মিডল হোল অথবা মিডল মার্ক, যে কোনো একটা দিলেই হবে। তো আমি এখানে মিডল হোল দিয়ে দিলাম। হোল দেওয়ার পরে তারপর দেড় প্রসেস পর পর 3 নিডল করে -4 বার 7 কাটা ডাউনে, ঠিক আছে। তো দেড় প্রসেস পর পর 3 নিডল করে -7 4 বার, এটাও 7 কাটা ডাউন। 7 কাটা ডাউন মানে 4 নিডল মার্জিন, মানে 3 নিডল এখানে দিয়ে দিয়েছি, তাহলে আর থাকে 3 এর মধ্যে 7 এর মধ্যে 3 গেলে আর থাকে 4, তাহলে এখানে 4। এরপরে 2 নিডল হাইট। সো এরপরে হচ্ছে আবার 2 প্রসেস, তো এখানে দিয়ে দিলাম 2 প্রসেস, এখানে 1, ঠিক আছে। আর এখানে তো কোনো নিডল প্লাস করতেও বলে নাই, কোনো নিডল মাইনাস করতেও বলে নাই, তার কারণে এখানে 0। সো এবার আপনি দেখেন, তো এই যে আমি চার্টটা, এই যে আমি এখানে ইম্পোর্ট করলাম, এই চার্টটা যে আমি এখানে ইম্পোর্ট করলাম, তো এইখানে কিন্তু একটা ফিনিশিং একটা ইনফরমেশন দেওয়া আছে যে আমার যখন পার্টটা কমপ্লিট হবে তখন আমার টপে থাকবে 115 নিডল, এবং পার্টটার টোটাল প্রসেস হচ্ছে 283 নিডল। তো এইখানে আমার এই ইম্পোর্ট মানে এই ডাটা অনুযায়ী আমার এই চার্টটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে চেক লেখা, সো আপনারা এই চেক লেখাতে ক্লিক করবেন। তারপরে দেখবেন একটা পপ আপ মেসেজ এসেছে, এইটা সবসময় এই কর্নার থেকে আসে। তো আমি এটা এইখানে সরিয়ে এনেছিলাম, যার কারণে এইখান থেকে শো করছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে টোটাল রোজ 283, মানে রোজ, টোটাল রোজ মানে 566। তাহলে 566 কে যদি রোজ এটা, তো 2 রোতে 1 কসেস, তাহলে এই 566 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 283 কসেস। তো এখানে দেখতে পাচ্ছেন 283 কসেস। তো এই কসেসে মিল আছে। তারপরে আপনি দেখতে পাবেন এখানে যে টপ নিডল, এই টপ নিডল মানে সর্বশেষ গিয়ে কত নিডল টপে থেকে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে 115 নিডল, তো এখানেও দেখতে পাচ্ছেন টপ নিডল 115 নিডল। সো দেখা যাচ্ছে যে চার্টের সাথে আমার প্রোগ্রামের কিন্তু একটা মিল আছে। তো আমার প্রোগ্রাম ওকে।
এবার আপনার ক্ষেত্রে যদি এরকমটা হয় যে আপনার এইখানের সাথে মানে ইম্পোর্টের সাথে চার্টের সাথে মিলছে না, তাহলে আপনি করবেন কি, ঠিকঠাক মতো সবকিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেও যদি না বুঝেন, তাহলে এইখান থেকে আপনি গোনা শুরু করবেন যে বডিতে কত প্রসেস আছে। তো যত প্রসেস আছে তত প্রসেসের সাথে এটার মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে কিন্তু এটা প্রোগ্রামাররা কি করে, ডিজাইনারদেরকে ফোন দেয় যে ভাই এরকম এরকম ব্যাপার। সো হয়তোবা আপনাদের একটু সময় লাগছে বোঝানোর জন্য। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রোগ্রামটা তো এখান থেকে হয়ে গেল। তো এটাকে আপাতত আমি মিনিমাইজ করে দিলাম। এখন এটা আমি ওকে ক্লিক করলাম। এখানে লেখা আসছে মিডল, মানে মিডল নিডল ডু নট ম্যাচ। তো এই লেখাটা যদি আসে তাহলে সবসময় কি করবেন, এইখানে লেখা দেখবেন ক্যালকুলেট। তো এই ক্যালকুলেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে, দেখতে পাচ্ছেন আমার পার্টটা চলে এসেছে। তো চলে আসার পর ধরেন এই পার্টটার সাইজ হচ্ছে 3XL। তো 3XL এ যদি ধরেন আমার এম সাইজ থেকে শুরু, তাহলে 3XL এ কয়টা সাইজ হল, ধরেন এম, এল, এক্সেল, 2XL, 3XL, 5টা। তো আমি এখান থেকে এবার এখানে 5টা হোল দিয়ে দেবো। তো এখানেও আপনি ডাইরেক্ট 5টা হোল দিতে পারেন, অথবা এই ক্রাফট বিল থেকেও এখান থেকে এই যে সাইজ, এখান থেকে সাইজ 5 দিয়ে ওকে দিলেই এখানে 5টা হোল অটোমেটিক চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মিস করে এসেছে। এখান থেকে আপনারা এইখানে তাকের বদলে হোল দিবেন, তাহলে এখানে হোল চলে আসবে। তো এরপরে কি করতে হবে, আমার মেশিনে আমার সুবিধার্থে, তো এখানে একটু মিলিয়ে নেই। যেমন আমার চার্টের মধ্যে এখানে লেখা আছে যে মাঝখানে 27 নিডেল রেখে দুই পাশে হোল। তো এখানে দেখতে হবে 27 নিডেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এইখানে এখানে 27 নিডেল শো করছে, তার মানে এখানে 27 নিডেল ঠিক আছে। সো এরপরে এখন এই আমার চার্টটা এখানে চলে আসলো, যে এখানে এই যে রিপ স্টার্টিং সবকিছুই কিন্তু এখানে চলে আসলো। সো এবার আমাকে কি করতে হবে, হাতে কিছু কাজ করতে হবে। যেমন আমার রিপে হচ্ছে 2 ফ্লাই আর বডি হচ্ছে 1 ফ্লাই, যার কারণে বডিতে একটা ফিটার আর রিপে অন্য ফিটার। তো অন্য ফিটার কিভাবে দিব, এখান থেকে আমি 4 নাম্বার ফিটারটা এখান থেকে আমি এটা রিপের ফিটার 4 নাম্বার করে নিই, ফিলটা দিয়ে এটা ফিল করে দেই, তাহলে এটা হয়ে যাবে 4 নাম্বার ফিটার। আর এটা বাকিটা হয়ে যাবে 5 নাম্বার ফিটার, অথবা আপনি যদি 3 নাম্বার দিতে চান তাহলে 3 নাম্বার ফিটার, যেটাই হোক। তো ফিটারটা করে নিয়েছি। আর একটা কাজ হচ্ছে এখানে রিবের কর্নারে একটু কোড লক ধরিয়ে রাখা, যাতে রিবের কর্নারটা একটু ভালো হয়। তো রিবের কর্নারে কোড লক দিয়ে দিলাম। এরপরে আসা যাক এইখানে ফিনিশিং এ। তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা, এখানে যে আউট ফিনিশিং পার্টে যেটা আউট ফিনিশিং এটা যে দেয়, এটা হচ্ছে 1 নাম্বার ফিটার দিয়ে দিয়েছে। সো এটাকে আমরা যেন 6 নাম্বার ফিটারে দেই, তাহলে কি করতে হবে, এইখান থেকে 6 নাম্বার ফিটার, এই যে 17 নম্বর যেটা ফাংশন লাইনে 17 নাম্বার, এইখানে আমরা 6 নাম্বার ফিটারটা সেট করে দেব। সেট করে দেওয়ার পর যদি আরেকটু কাজ করেন, যে এইখানে যেমন একটা নিট আছে, মানে ফিটারটা একবার কাছে এনে নিট দিয়ে তারপরে ফিনিশিং শুরু করে, যাতে টান খেয়ে এখানে টাইট না হয়ে যায়। তো এটা অনেক সময় হয় কি, যদি 6 নাম্বার ফিটারের গাইডটা সেট করা না থাকে তাহলে কিন্তু এখানে একটা ঘর পড়ে যায়, অর্থাৎ পার্টটা মেন্ডিং হয়ে যায়। সো এই জন্য কি করতে হয়, এটা বাদ দিয়ে দিতে হয়। এটা বাদ দিবেন কিভাবে, এইখানে ক্লিক করবেন, এটার এই অপশনটার নাম হচ্ছে কিন্তু ডিলিট রো শর্টকাট ও, মানে এই এই অপশনটার নাম হচ্ছে ডিলিট রো। তো এই ডিলিট রো ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরে 2 টিপ দিবেন, কন্ট্রোল চেপে ধরে 2। তো কন্ট্রোল চেপে ধরে 2 প্রেস করলে কি হবে, আপনি কত রো ডিলিট করতে চান সেটা, যে 2 প্রেস করেছেন তার মানে 2 রো, আপনি 2 রো ডিলিট করবেন। তো এখান থেকে 2 রো ক্লিক করবেন, তো এটা ডিলিট হয়ে গেল।
সো এরপরে কি করতে হবে, যারা পার্ট একের পর এক নামতে থাকে, অপারেটর পার্ট কাটে। সো দেখা যাচ্ছে যে যদি ফিনিশিং দিয়ে এই কাটা প্রসেসটা থাকে, তাহলে পার্টটা কাটতে একটু মানে আর কি ছোটাতে একটু কঠিন হয়। তো এটাও যেন কাটা প্রসেসটা যেন কোড লক দিয়ে দেয়, মানে পলিশটা দিয়ে দেয়, যার কারণে এই কাটা প্রসেসটাও 1 নাম্বার কালার কোড দিয়ে আমি দিয়ে দিলাম। এরপর এটা আপনাদের নাও করলে চলবে, তবে আমার এটা খুব প্রয়োজন পড়ে। তো যাই হোক, আপনাদের এটা না বলি, কারণ বেশি কিছু বললে আপনারা আবার গুলিয়ে ফেলবেন। একটু এটা আমি নিজেই কাজ করে নিচ্ছি, আপনি এটা না করলেও চলবে। তো এবার আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, এটার একটা ফোল্ডার দিতে হবে এই স্টাইলের নাম দিয়ে, যে কোন স্টাইলের প্রোগ্রাম, এটা একটা ফোল্ডার তৈরি করে তারপর সেই প্রোগ্রামের নাম দিয়ে এটা সেভ করতে হবে। সো প্রথমে আমি এখানে কম্পাইলে ক্লিক করব। কম্পাইলে ক্লিক করলে কি হবে, যদি ফাইলটা সেভ করা না থাকে তাহলে আমাকে আগেই বলবে যে ফাইলটি আগে সেভ করুন। সো আমি কম্পাইলের এখানে ক্লিক করলাম, তারপর আমি ডেস্কটপে চলে আসলাম। ডেস্কটপে আসার পর এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম এই যে এইটার অনুযায়ী, এখানে কি আছে, স্টাইল, এই যে এখানে স্টাইল নম্বর GR। সো এই ফোল্ডারটার আমি নাম দিব GR, তারপর ওপেন। ওপেন করার পর এইখানে এখন আমি এই প্রোগ্রাম, এই যে প্যাটার্নটা তৈরি করেছি এইটার নাম দিব। সো এইটার নাম দিব এইখানে, এই ফোল্ডারটা ওপেন করার পর এখানে এখানে এটার নাম হচ্ছে HQPDS1। এই যে এইখানে যে নামটা দেখতে পাচ্ছেন আপনারা, এই নামটাই ঠিক এই প্যাটার্নের নাম। তো এই প্যাটার্নের নাম হচ্ছে এখন আমি চেঞ্জ করে দিব, স্টাইলের নাম GR, এবং কি পার্ট সেটা, এটা হচ্ছে একটা ব্যাক পার্ট। GR দেওয়ার পর একটা স্ল্যাশ দিব, তারপরে বি দিব, তাহলে ব্যাক পার্ট। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে ভুলেও কখনো এই নামের ভিতরে স্পেস দিবেন না। স্পেস দিলে কি হবে, মেশিনে এই ফাইলটা আপনি লোড দিতে পারবেন না, কারণ মেশিনে স্পেস কিন্তু সাপোর্ট করে না। তো যার কারণে আপনারা স্পেস দিবেন না, আপনারা এইরকম একটা টান দিতে পারেন অথবা অন্য কোনো স্যাম্পল দিতে পারেন, তবে স্পেস দিবেন না। স্পেস বলতে অর্থাৎ এরকম, এরকম কোনো ফোল্ডারেরও নাম দিবেন না, এরকম কোনো প্রোগ্রামেরও নাম দিবেন না, তাহলে কিন্তু আপনার এই প্রোগ্রামটা বা এই ফোল্ডারটা কম্পিউটার মানে আপনার মেশিনে সাপোর্ট করবে না। সো এভাবে দিয়ে ওকে। এরপর এটা তো আমার সেভ হয়ে গেল। এখন দেখেন, আগে এখানে শুধু ছিল HQPDS1, কিন্তু এখানে এখন লেখা আছে কি C/user মুস্তাফিজুর ডেস্কটপ GR ব্যাকপার্ট, অর্থাৎ এই ফাইলটার লোকেশন এবং এই ফাইলটার নাম টোটালটাই এখানে শো করেছে। এখন আমি এটাকে কম্পাইল করব। কম্পাইল মানে এই যে পার্টটা যে তৈরি করলাম, এটা মেশিনে নিট করার জন্য উপযোগী কিনা এটাই চেক করাটাই হচ্ছে কম্পাইলের মাধ্যমে চেক করা, মানে এটাই হচ্ছে কি কম্পাইল। কম্পাইল চেক করার মধ্যে আপনারা সবসময় এই যে ডিসপ্লে কম্পাইল ইনফরমেশন এইটা ক্লিক দিয়ে রাখবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পাইল অ্যাজ এ CNT। আপনারা প্রথমে যদি ভুলক্রমে আপনাদের এই কম্পাইল সেটিংটি আপনারা উলটপালট করে ফেলেন, তাহলে প্রথমে এইখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট ডিফল্ট ভ্যালু, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। আগের মতো হওয়ার পরে আপনারা দুইটা জিনিস ফলো করবেন, একটা হচ্ছে এখানে দেখতে পাবেন যে ডিসপ্লে কম্পাইল ইনফরমেশন, এইটা একটা, আর একটা হচ্ছে কম্পাইল অ্যাজ CNT। CNT অর্থাৎ অনেক মেশিনে মানে আপনার যে আমি প্রোগ্রামটা তৈরি করছি এটা কিন্তু একটা ফাইল, এটা হচ্ছে এই যে এই ফাইলটার এক্সটেনশন .pds, যেমন অডিও ফাইলে থাকে MP3, ভিডিও ফাইলে থাকে MP4, ঠিক তেমন এই ফাইলটার এক্সটেনশন হচ্ছে PDS। ঠিক সেরকম ভাবে মেশিনে যেই ফাইলটা সাপোর্ট করে, মেশিনে কিন্তু এই PDS ফাইলটা সাপোর্ট করে না। তো মেশিনে কোন ফাইলটা সাপোর্ট করে, ধরেন .001 অথবা
সিএনটি অথবা .hcd এই ধরনের ফাইলগুলো কিন্তু মেশিনে সাপোর্ট করে। তো অনেক মেশিনে দেখা যাচ্ছে যে সিএনটি ফাইল সাপোর্ট করে কিন্তু এইচসিডি ফাইল সাপোর্ট করে না। তো যেই মেশিনে এইচসিডি ফাইল সাপোর্ট করে না, সিএনটি ফাইল লাগবে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে সিএনটি তে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, কম্পাইল করে সে আপনাকে একটা সিএনটি ফাইল সহ দিবে। মানে আপনার মেইন ফাইল তো এটা থাকবেই, সেই সাথে একটা সিএনটি ফাইলও আপনাকে দিবে। সো যাই হোক, এরপরে আর সেই সাথে কিন্তু একটা মানে এইচসিডি যেই ফাইলটা, এটা কিন্তু অটোমেটিক থাকে, মানে অটোমেটিক এই ফাইলটা আপনাকে দিবেই তারা। আর যদি আপনার সিএনটি ফাইল প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে সিএনটি ফাইলটা আপনারা নিয়ে নেবেন। সো এরপরে যদি আপনারা চান এই যে এইগুলো এইগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এইগুলো দিয়ে দিলে তাহলে পার্টের যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে আপনাকে ওয়ার্নিং মেসেজ দিবে। তো এরপরে আমি অ্যাপ্লাই দিয়ে ওকে দিচ্ছি, আর এটাকে মিনিমাইজ করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই ঠিকঠাক আছে, তবে ওয়ার্নিং 665 ইয়ার্ন ফিডার ইজ টু লং, অর্থাৎ 665 নম্বর যে ইয়ার্ন ফিডারটা আছে সেটা কোনো রকম নিট ছাড়াই অনেক দূরে টেনে এনেছে। সো এখানে ডাবল ক্লিক করলে কিন্তু কোন রো এটাকে আপনাকে এখানে কিন্তু ডিসপ্লেতে দেখাবে, অর্থাৎ ফিনিশিং ফিডারটা যখন কাজ করে তখন অনেক দূর থেকে টেনে নিয়ে আসে, যার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। সো এটা কোনো প্রবলেম না। আপনারা এটাকে মেশিন ফাইল করে যদি দেখতে চান যে এটা আসলে কিভাবে নিট হচ্ছে মেশিনে, তাহলে এখানে এই যে এইচসিডি অথবা এখানে দেখতে পাবেন যে সিএনটি, এগুলোতে ক্লিক করবেন। তো সাধারণত সবসময় মানুষ এইচসিডি এটাতেই ক্লিক করে, তো এটা কিন্তু এখানে থাকে না, এটা এদিকে থাকে। আমি এটাকে এখানে এনেছি, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে এই পার্টটা কিন্তু মূলত মেশিনে এইভাবে শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে ফিটারটা টেনে নিয়ে এসেছে 6 নাম্বার ফিটার। এই যে এখানে এই যে 6 নাম্বার ফিটার, 6 নাম্বার ফিটার ঠিক এই যে এই দিক থেকে একবারে টেনে নিয়ে এসেছে, যার কারণে এই অ্যালার্মটা দিয়েছে। তো এটা কোনো ব্যাপার না, তারপরেও ধরেন অনেক দূর থেকে যখন এই ফিটারটা টেনে নিয়ে আসে তখন কিন্তু এই ফিটারটা মানে নেডেলে সুতা মিস করার একটা মানে আর কি পসিবিলিটি থাকে, যার কারণে কিন্তু নেডেল ভাঙতে পারে অথবা আপনার পার্ট ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই কারণে ফিটারটা যেন এইখানে মানে পার্ট এই পর্যন্ত আসার পরে ফিটারটা যেন এইখানে টেনে নিয়ে এসে রেখে দেয়, সেই সেটিংটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিনিশিং মারার পরেও কিন্তু এখানে 1 নাম্বার ফিটার দিয়ে কোড লক ফিটার দিয়ে কাটা প্রসেস দেয়, অর্থাৎ সাসপেনশন আপনারা যেটাই বলতে পারেন। তো বাংলা কথায় আর কি এটাকে কাটা প্রসেস বলে যারা অপারেটররা কাজ করে তারা। সো আপনারা এইখানে যেন 1 নাম্বার আর 6 নাম্বার ফিটার যেন এই পজিশনে এসে এখানে রেখে দেয়। তো এটা করার জন্য প্রথমে আপনারা করবেন কি, 6 নাম্বার ফিটারে আপনারা 17 নম্বর ফাংশন লাইনে এই যে ফিটার ডিরেকশনটা দেখাচ্ছে 1 2 1 2, এটা হচ্ছে যাওয়ার সময়, এটা হচ্ছে আসার সময়, মানে এটা বেজর যাওয়ার সময়, ক্যারিস ওদিকে যাওয়ার সময় ডান দিকে এবং বাম দিকে আসার সময়। সো এইখানে আমরা 2 নাম্বারের এইখানে 2 এর পরে এই দুটা হচ্ছে নোটিং এর ঘর। নোটিং মানে এইখানে আপনারা যেই কালার কোডটা মানে বসাবেন সেই কালার কোডের অত নাম্বার ফিটারটা মানে আর কি পার্টের কাছে নিয়ে আসবে। সো এখানে আমি দিয়ে দিলাম 6 নাম্বার এবং এখানে দিয়ে দিলাম 1 নাম্বার। দিয়ে দেওয়ার পর আবার কম্পাইল করলাম। একটু আর একটু নিচে দেই, কারণ যদিও সমস্যা না হওয়ারই কথা তারপরেও সমস্যা হতে পারে। তো এখানে দিয়ে দিলাম, তারপর আরেকবার কম্পাইল করে দিলাম। কম্পাইল কমপ্লিট। তো কম্পাইল এই ইনফরমেশনের এখানে
আপনারা দেখবেন যে এখানে কিছু ইনফরমেশন শো করেছে, সেটা হচ্ছে প্রথমেই পার্টের লোকেশন, অর্থাৎ এই প্রোগ্রামটি কোথায় সেভ করা আছে। এরপরে মেশিন ইনফো, অর্থাৎ আপনার মেশিনটি কত সিস্টেম মেশিন, মানে আপনার মেশিনের কনফিগারেশন কি, এটা এখানে শো করছে। তারপরে ইয়ান ফিটার লেফট, মানে আপনার মেশিনের মানে কত নাম্বার ফিটার এই প্রোগ্রামে ব্যবহার করা হয়েছে, আর সেটা লেফট সাইডে কত নাম্বার, রাইট সাইডে কত নাম্বার, এখানে কিন্তু শো করবে। তো এই আমার এই প্রোগ্রামে যেহেতু 4টা ফিটার, 3 নাম্বার, 5 নাম্বার, এই দুইটা হচ্ছে রিপার বডি, আর 6 নাম্বার আর 1 নাম্বার হচ্ছে ফিনিশিং, অর্থাৎ টপ ফিনিশিং এবং পলেস্টার, এই দুইটা। টোটাল এই 4টা ফিটার টোটালি লেফট সাইডে থাকে, যার কারণে এখানে লেফট লেখা এসেছে, যে লেফট সাইডেই 4টা ফিটার। তারপরে ওয়ার্নিং 632 রোতে ওয়ার্নিংটা দিয়েছে এই কারণে যে অনেক দূর থেকে ফিটার যখন নিয়ে আসে তখন কিন্তু একটা ওয়ার্নিং দেয়। যদি ধরেন 40-50 নেডেল দূরে নিয়ে যায় তাহলে কিন্তু ওয়ার্নিং দেয় না, দেখা গেছে যে 100 নেডেল, 120-30 নেডেল যদি দূর থেকে নিয়ে যায় বা নিয়ে আসে তখন কিন্তু এই ওয়ার্নিংটা দেয়। সো এটাও কোনো ব্যাপার না। এরপর এটা হচ্ছে মেশিনের রো, মেশিনে কত রো এর এটা, মানে প্রোগ্রামটা কত রো এখানে শো করে, এটা হচ্ছে সেই রো। আর এটা হচ্ছে পার্ট, এটা মূলত কত, মানে কতবার নিট বা কতবার কি হয়েছে এটা এখানে দেয়। তারপরে নিটিং এফিসিয়েন্সি, অর্থাৎ আপনার প্রোগ্রামটি কত পার্সেন্ট, কত ভাগ বিশুদ্ধ, মানে টাইমিং অনুযায়ী, এই অনুযায়ী আর কি, যেটাই হোক। তো এটা আর কি তেমন একটা হেল্পফুল না, এটা অনেক সময় উল্টাপাল্টা দেখায়। তো তারপরে এখানে হচ্ছে নিটিং টাইম, মানে এই পার্টটি মেশিনে তৈরি করতে আপনার কত সময় লাগতে পারে। তো এই টাইমিংটাও কিন্তু তেমন একটা মানে কারেক্ট না। তো যাই হোক, এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পিড দিয়েছে 3টা, হাই, মিডিয়াম, লো। এরপরে স্পিড, স্পিড মানে আপনার যে স্পিড, যে টেনশন, মানে স্পিড টেবিলে কত নাম্বার কাজ করে, তো 1 থেকে 8 পর্যন্ত, তারপরে 16 নাম্বার ফিনিশিং, 22 আর 23 ডাউন। তারপরে স্টেজেও সে একই রকম, যে 28 নাম্বারে যে এই ফিটারটা যে আমি কাছে নিয়ে আসলাম সেটার টেনশনটা এখানে 28 নাম্বার, আর এবং বাকি যা আছে সব তাই। আর রোলারেও সেম একই কাহিনী। আর সব সময় আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে ম্যাক্স র্যাকিং নেডেল, অর্থাৎ মেশিনটা সর্বোচ্চ কত নেডেল র্যাকিং দিবে। তো আমার এখানে প্রোগ্রামে ছিল সর্বোচ্চ 3 নেডেল মাইনাস, তাহলে 3 নেডেলই তো র্যাকিং দিবে, এর বেশি তো দিবে না। তো অনেক সময় দেখা যায় যে ভুল ক্রমে যদি 7 নেডেল র্যাকিং কেউ দিয়ে দেয়, 6 নেডেল র্যাকিং দিয়ে দেয়, তাহলে কিন্তু মেশিনে নেডেল ভাঙার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। যার কারণে আপনারা সবসময় কম্পাইল করে এই জিনিসটা ফলো করবেন, যারা নতুন প্রোগ্রামার তারা, কারণ পুরাতন প্রোগ্রামারের কিন্তু এগুলো ভুল হয় না। তো যাই হোক, আর এটা হচ্ছে কম্পাইল টাইমিং, মানে আজকের টাইমটা, যে এই টাইমে আমি এইটাকে কম্পাইল করেছি। সো এবার এটাকে কেটে দিলাম, আমার এখানে কাজ শেষ, আমার এই প্রোগ্রামটা রেডি, মেশিনের জন্য এই প্রোগ্রামটা রেডি। তো আমি একবার ইতে দেখিয়ে দিচ্ছি, এই যে জিআর ফোল্ডারটির ভিতরে আমি এখানে কয়টা পার্ট পেয়েছি। একটা হচ্ছে, এটা হচ্ছে মেইন পার্ট, এটা এক্সটেনশন হচ্ছে পিডিএস। এরপরে এটা হচ্ছে এইচসিডি, যে মেশিনে এইচসিডি সাপোর্ট করে সেই মেশিনে এটা লোড দেওয়া যায়, এবং যেই মেশিনে সিএনটি ছাড়া অন্য কোনো ফাইলই সাপোর্ট করে না সেই মেশিনের জন্য এই সিএনটি ফাইল। আর সিএনটি ফাইল যখন আপনি মানে সফটওয়্যার দিয়ে আনবেন, মানে সিএনটিতে চেক মার্ক দিয়ে কম্পাইল করলে তো এই সিএনটি ফাইলটা আসে। তো এই সিএনটি ফাইলটার সাথে সাথে এই পিআরএম এবং এই যে এইটা পিএটি পার্ট, এই এই এক্সটেনশনের ইয়েগুলোও আসে আর কি, ফাইলগুলোও আসে। তো এই ফাইলের কাজ আমি এখনো জানি না কি, যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমি যদি জানতে পারি কোনো সময় যে এগুলো দিয়ে কি করা হয় তাহলে আমিও আপনাদেরকে জানিয়ে দেব। সো এখানে ব্যাকপার্টের প্রোগ্রামটা শেষ। তো এরপরে আমি কি করব, এখন ফরম পার্টের প্রোগ্রাম তৈরি করব। তো না, ফরম পার্টের না করে প্রথমে এরপরে আমি স্লিপের প্রোগ্রামটা তৈরি করি। স্লিপেরটা সহজ আছে, তারপরে সবার শেষে আমি ফরম পার্টের প্রোগ্রামটা তৈরি করব। সো স্লিপের প্রোগ্রামটা তৈরি করার জন্য ঠিক সেম আগের মতো একটা নতুন আরেকটা প্যাটার্ন নিয়ে নেই এইখান থেকে।
সো এরপর আমি এখন ব্যাক পার্টটার কাজ শুরু করব। না, এখন আমি স্লিপের কাজ শুরু করব। এখানে স্লিপটা দেখতে পাচ্ছেন যে ব্যাক পার্টের মতোই রাউন্ড প্রসেস এবং ফ্রন্টে এক প্রসেস, ব্যাকে হাফ প্রসেস। তো এখানে আমি প্রথমে শেপে গেলাম, অর্থাৎ কার্ভ বিল্ড এটাতে গেলাম। যাওয়ার পর এই সমস্ত ডাটাগুলো মুছে দেওয়ার জন্য, মানে এখানে তো আমি ব্যাকপার্ট তৈরি করেছি, এই ডাটাগুলো রয়ে গেছে। তো এই ডাটাগুলো সমস্ত যেন একবারে ক্লিয়ার হয়ে যায় এক থেকে, তার কারণে এখান থেকে এইখানে ক্লিক করব। তারপর এখন আমি এখানে স্লিপের ডাটা ইনপুট করব। তো এখানে দেখতে পাচ্ছেন নিডল, প্রথমে নিডল দিকে শুরু, অল 205, অর্থাৎ 205 নিডল দিয়ে শুরু। এরপরে ওয়েস্টার্ন ইয়ার্ন 40 প্রসেস, এটা আগেই বলেছিলাম আপনাদেরকে কেন 40 প্রসেস। এরপরে রিব 31 প্রসেস, তো এখানে রিব 31 প্রসেস। তারপর 1 বাই 1, তারপর প্যাকেজ ফন্ট এটাও বলেছি। তারপর রান হচ্ছে 1 প্রসেস এবং হাফ প্রসেস 1.5 প্রসেস, তো এখানে 1.5 প্রসেস আমি নিয়ে নিলাম। তারপর এখানে আর নেওয়ার মতো কিছু নাই। এরপর বডিতে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে জার্সি দিয়ে শুরু। তো আপনাকে আমি বলেছিলাম যে এখানে যে প্রসেসটা আপনি তুলবেন সেই সাথে তার উপরের প্রসেসটাও দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 প্রসেস পর এখানে লেখা আছে 3 প্রসেস পর পর একটা করে প্লাস 39 বার। তো এর মধ্যে আপনি করবেন কি, এই 3 প্রসেসের সাথে একটা প্লাস দিয়ে দিবেন। তো এখানে 3 প্রসেসের সাথে একটা প্লাস আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু মাইনাস দিব না, কারণ এখানে কিন্তু মাইনাস নাই, এখানে আছে প্লাস। তো এই 3 প্রসেসর পর একটা প্লাস দিয়ে দিলাম, মানে এই 39টা প্লাসের মধ্যে একটা প্লাস এখানে দিয়ে দিলাম। কত নেডেলের প্লাস? 1 নেডেলের প্লাস, তো 1 নেডেলের প্লাস এখানে একটা দিয়ে দিলাম। এরপরে আসা যাক 2 নম্বরে কি আছে, 3 প্রসেস পর পর 1 নেডেল করে 39 বার। তো 3 প্রসেস পর পর 1 নেডেল করে 39 বারের মধ্যে কিন্তু এখানে একবার দিয়ে দিয়েছি, তাহলে থাকে আর 38 বার। 38 বার এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আবার বলতে 4 প্রসেস পর পর 1 নেডেল করে 5 বার। তো 4 প্রসেস পর পর 1 নেডেল করে 5 বার। তারপরে একটা নিচে এখানে লক্ষ্য করেন যে এখানে লেখা আছে 293 নিডল, মানে এই 25 প্রসেস পর 293 নিডল। তো এখানে 4 প্রসেস পর পর 1 নিডল করে প্লাস 5 বার এখানে দেওয়ার পরে এখানে তারপরে থাকছে 25 প্রসেস। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 25 প্রসেস। তো 25 প্রসেস দেওয়ার পর এখানে দেখাচ্ছে কি 293 নিডল। তো 25 প্রসেস দেওয়ার পরে যেন 293 নিডল থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন 293 নিডল এখানে আছে, উইথ মানে দৈর্ঘ্য, বা প্রস্থ, এটা তো উচ্চতা না, যাই হোক দৈর্ঘ্যটা হচ্ছে 293 নিডল। তো এখানে 293 নিডল একটা মিলে গেছে চার্টের সাথে। এরপরে এই যে 25 প্রসেস আপনি দিলেন, এই 25 প্রসেসের পর এটা তো আপনাকে একটা ইনফরমেশন দিয়েছে যে 293 নিডল। তো এটা তো আর আপনার ইম্পোর্ট করার মতো কোনো কিছু না, এটা জাস্ট চেক করার জন্য। তো আমি এখানে চেক করেই নিলাম। তো তারপরে এই 25 প্রসেসের পর এই 25 প্রসেসের সাথে এইটা কিন্তু রিলেটেড। তো এটা কিন্তু এটার সাথে এটার কিন্তু একটা কানেকশন আছে। তো 25 প্রসেস পরে কিন্তু এখানে 3টা মাইনাস আছে, তার মধ্যে একটা মাইনাস এই 25 প্রসেসে চলে আসবে। তো 25 প্রসেস পর 3 নিডল মাইনাস একবার, কারণ 25 প্রসেস কিন্তু এই 25 প্রসেস কিন্তু এখানে একবারই আছে, এখানে কিন্তু 3 বার বা 4 বার উল্লেখ নাই, তার মানে এখানে একবার। তো এরপরে 3 প্রসেস পর পর 3 নিডল করে 2 বার। তো 3 নিডল পরে 3 নিডল করে মাইনাস, মানে 3 প্রসেসে 3 নিডল করে মাইনাস 3 বার। 3 বারের মধ্যে 25 নিডলের 25 প্রসেসের সাথে একবার দিয়ে দিয়েছি, আর বাকি থাকে 2 বার। তো এখানে 2 বার দিয়ে দিলাম। দেওয়ার পরে সরি, এটা কিন্তু 7 কাটা ডাউন। তো আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে, এখানে আমি 7 কাটা ডাউনের জন্য মার্জিন 4 এবং হাইট নিডল 2, আবার এখানে মার্জিন 4 এবং হাইট নিডল 2।
এরপরে আবার দেখতে পাচ্ছেন যে 2 গসেস পর পর 3 নিডল করে মাইনাস 31 বার। সো 2 গসেস পর পর 3 নিডল করে মাইনাস 31 বার 7 কাটা ডাউন, এই যে 7 কাটা ডাউন। সো 7 কাটা ডাউনে মার্জিন হচ্ছে 4 নিডল আর 2 নিডল হাইড নিডল মানে লুজ লাইন। তারপর 1 প্রসেস পর পর 2 নিডল করে মাইনাস 4 বার 1 কাটা, মানে এইখানে কোনো মার্জিনে কোনো হবে না, মার্জিনে একই থাকবে। মানে যত 2 নিডল, তো যেমন এখানে 7 কাটার মধ্যে 3 নিডল এখানে দেওয়ার পরে 7-এর থেকে 3 বাদ দিলে থাকে 4, 4 আমি দিয়েছিলাম মার্জিনে। তো 1-এর থেকে 2 বাদ দিলে তো -1 থাকে, অথবা 2-এর থেকে 2 বাদ দিলে তো 0 হয়ে যায়। তো এখানে যদি 3 থাকতো তাহলে এখানে 2 দিয়ে আমি এখানে 2 দিয়ে এখানে মার্জিনে দিতাম 1। তো এখানে তো 3 নাই, এখানে 1 আছে, যার কারণে এখানে এটা তুলতে হবে না, জাস্ট খালি এইটা তুলে দিলেই হবে। মানে এই মার্জিনাল লাইনে কোনো কিছু তুলতে হবে না। যেমন এখানে 4 তুলেছি, তো এখানে কোনো কিছু তুলতে হবে না, কারণ এটা 7 কাটা ডাউন ছিল, এটা হচ্ছে 1 কাটা ডাউন, যার কারণে এখানে তুলতে হবে না। তো এখানে 1 প্রসেস পর পর 2 নিডল করে মাইনাস 4 বার, 1 প্রসেস পর পর 2 নিডল করে মাইনাস 4 বার, এরপর 2 প্রসেস, এরপরে এখানে 2 প্রসেস। এরপর চার্টের সাথে একটা ফাইনাল একটা মানে চার্টের সাথে মিল আছে কিনা সেটা চেক করে নিই। এই যে এখানে চেকে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে চার্টে এখানে দেওয়া আছে স্লিপে 236 প্রসেস টোটাল। তো আমার এখানেও দেওয়া আছে, দেখবেন 236 প্রসেস টোটাল। এরপরে এখানে দেখতে পাবেন যে টপে আছে আমার 73 নিডল। তো এখানেও দেখতে পাচ্ছেন যে টপ নিডল 73 নিডল। সো আপনারা বুঝতেই পারছেন যে চার্টের সাথে আমার ইনফরমেশনটা পুরোপুরি মিলে গেছে। সো এটাকে এখন আমি মিনিমাইজ করে এখন এখান থেকে আমি আমার স্লিপের সাইজ কত, 5টা হোল। তো এখানে সাইজ 5 দিয়ে এখন আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমাকে কি করতে হবে, রিবের ফিটারটা আলাদা করে নিতে হবে। সো আমার এই এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিবের শেষ লাইনটা, মানে এটা হচ্ছে সাথে যে লুজ লাইন, এই যে এটা হচ্ছে সাথে। তো এই রিব থেকে এই লাইন থেকে এইদিকে পুরোটাই রিবের ফিটার হচ্ছে আমার 4 নাম্বার। সো এখানে 15 নাম্বার ফাংশন লাইনে, সরি 17 নাম্বার ফাংশন লাইনে এই যে ইয়ার্ন 1, এখানে আমি প্রথমে করব কি, এখান থেকে এদিকে 4 দিয়ে জাস্ট ওদিকে ফিল করে দিব 4 নাম্বার কালার কোড দিয়ে। তাহলে এদিক থেকে 4 নাম্বার ফিটার, তারপরে আবার এখান থেকে 5 নাম্বার ফিটার বডি শুরু করবে। বডি শুরু করে একবারে এইখানে দেখতে পাচ্ছেন একসাথে 60টা নেডেল ট্রান্সফার করবে পিছনে, তারপরে 3 নেডেল ট্র্যাকিং করে সামনে দিয়ে দিবে, তাহলে মাইনাস হলো 3 নেডেল। তো যাই হোক, আর একটা জিনিস, সেটা হচ্ছে স্লিপে মিডল হোল দিতে হয়। এখানে আপনারা মিডল হোল দিয়ে দিবেন। আমি এখান থেকে মিডল হোল দিয়ে দিই। তো আমি মিডল হোল দিয়ে দিলাম এবং এখানে সাইজ হোল। আর এখানে আমি এই তাকটার কথা বলেছিলাম যে এটা সমস্যা করবে 6 নাম্বার ফিটারে, যদি সেট না করা থাকে এখানে ঘর পড়বে, মেন্ডিং হবে, তো এটা কেটে দিতে হবে। তো কাটার জন্য এই যে এখানে দিয়ে Ctrl+2, মানে 2 রো কাটবো, এখানে এই যে 1 রো 2 রো, যার কারণে Ctrl+2 দিয়ে এখানে ক্লিক করলে এই 2 রো কেটে গেল। এরপরে এটা হচ্ছে 6 নাম্বার ফিটারে দিব এবং কাটা খরচটা দিব 1 নাম্বার ফিটারেই, তাহলে এখানে 6 নাম্বার ফিটারটা দিয়ে দিলাম এবং এইখানে এইটাকে আমি সরে দিলাম। সো এটা আমার সুবিধার্থে, আপনারা এটা নাও করলেও পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না এটা করার জন্য, তবে এটা করলে একটু সুবিধা হয় আর কি। আর রিপেন নিডেল এখানে কর্নারে এইটা 2 নিডেল ধরিয়ে দেই, তাহলে রিপের কর্নারটা সমস্যা দিবে না বা ভালো হবে।
তো যাই হোক, এই আমার স্লিপটা হয়ে গেল। তো এখন এইটাকে আমি সেভ করব। দেখেন এই স্লিপের নামটা কিন্তু এখানে শো করছে। প্রথমে কিন্তু এটা সফটওয়্যারের নাম, তারপরে এটা হচ্ছে এই ফাইলের নাম, মানে এই প্যাটার্নের নাম হচ্ছে কি HQPDS2। তো এটাকে এখন আমি সেভ করব। সেভ করার জন্য আপনারা এই ফাইল থেকে এই সেভ অ্যাজ এখানেও যেতে পারেন, অথবা এই কম্পাইলে ক্লিক করলেই, হ্যাঁ, যদি সেভ করা না থাকে তাহলে কিন্তু এরকম আপনাকে ডাইরেক্ট সেভ করেন এইরকম একটা মানে পপ আপ মেসেজ আসবে এরকম, মানে এরকম একটা উইন্ডো সামনে চলে আসবে। সো আর যদি সেভ করা থাকে তাহলে কিন্তু এই উইন্ডোটা আসবে না, তখন ডাইরেক্ট কম্পাইলের অপশনগুলো আসবে। তো ধরেন আমি এটাকে এইভাবে সেভ করব। আগেরটা তো আমি এখান থেকে সেভ করে দেখিয়েছি যে ফরম পার্টটা, ব্যাক পার্টটা কিভাবে সেভ করবেন। তো স্লিপটা আমি এখান থেকে দেখাই, এখান থেকে এসে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এসে এই যে এটা হচ্ছে এই প্যাটার্নের নাম এইটা। তো আমি এখানে স্টাইল নাম্বার এবং কি পার্ট এটা লিখব। তার জন্য আমি কি করব, এখানে এখানে ক্লিক করলে এই নামটা এখানে চলে আসবে, এবং এইখানে ক্লিক করে এই বি কেটে দিয়ে এস লিখব, লেখার পরে সেভ। এরপরে দেখেন যেহেতু ফাইলটা আমার সেভ হয়ে গেছে, তাই এখানে কম্পাইলে ক্লিক করলে আর ওই উইন্ডোটা আসে না, এখন আসে কম্পাইলের ইনফরমেশন। তো কোম্পানির ইনফরমেশন এখানে, এখানে আপনাকে যদি সিএনটি লাগে তাহলে সিএনটি দিবেন এবং এইটা দিয়ে রাখবেন, আর এইগুলো থাকবে। তারপরে ওকে। সো এখানে দুইটা রো দেখা যাচ্ছে যে লং নিড, এখানে ক্লিক করলে একটা হচ্ছে এই স্টার্টিং এর এখানে, আর একটা হচ্ছে এইখানে টপে। তো এটাকে আমি যদি মেশিন ফাইল করে দেখি, এইচসিডি ফাইল করে, তাহলে এখানে দেখা যাবে যে এই যে 6 নাম্বার ফিটারটা দূর থেকে নিয়ে এসেছে এইটার একটা মেসেজ, আর একটা হচ্ছে এইখানে 4 নাম্বার ফিটারটা অনেক দূর থেকে নিয়ে এসেছে, যার কারণে এই একটা মেসেজ, এই টোটাল দুইটা মেসেজ। তো এই দুইটা মেসেজ যেন না দেয়, তার কারণে মানে মেসেজ তো এটা দিবেই, তো যেন সমস্যা না হয় তার কারণে কি করব, এইখান থেকে 6 নাম্বার ফিটারটা একবার একটা এখানে তাক দিয়ে দিব, এবং 1 নাম্বার ফিটারটাও তাক দিয়ে দিব, 6 এবং 1। ঠিক আছে, এরপরে নিচে এসে এখানে দেখা যাচ্ছে যে আমার 4 নাম্বার ফিটার দিয়ে স্টার্টিং শুরু হচ্ছে, একবারে ফিটারটা এইখান থেকে টেনে এনে স্টার্টিং করছে। তো কোড লক এখানে কাটা খরচ চলা অবস্থায় যেন এখানে ফিটারটা কাছে নিয়ে আসে রেখে দেয়, তার কারণে আমি কি করব, অথবা উপরেই হোক, অথবা এই উপরেই হোক, উপরে যেন এই যে যেমন 6 নাম্বার এবং 3 নাম্বার ফিটারটা, 5 নাম্বার ফিটারটা আমি এখানে দিয়ে দিয়েছি, সরি এখানে হয়তোবা ভুল হয়ে গেছে, 6 নম্বর এবং 1 নম্বরে এই দুইটা ফিটার যেমন আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক তেমনি ভাবে এইখানেও 4 নম্বর ফিটারটা এনে দেই, তাহলে কি হবে, 4 নম্বর ফিটারটা আগে থেকে এখানে আনা থাকবে, মানে এইখানে থাকবে, এইখানে থাকবে, এই দিক থেকে আর টেনে আনা লাগবে না। সো এইবার কম্পাইল করি। সো দেখতে পাচ্ছেন আমার এখানে ফিটার শো করছে 1 4 5 6, 4 হচ্ছে রিপ, 5 হচ্ছে বডি, 6 হচ্ছে ফিনিশিং, 1 নাম্বার হচ্ছে পলিস্টার, এবং ফাইলের নাম এবং লোকেশন, মেশিন, পার্টের রো, পার্ট, এফিসিয়েন্সি লেভেল এবং পার্টের টাইমিং, তারপরে পার্টের টেনশন টেবিল, রোলার স্টিচ এবং ম্যাক্স র্যাকিং। আর এটা এই ম্যাক্স র্যাকিং এটা কিন্তু আপনাদের মানে ওল্ড ভার্সনের সফটওয়্যারে পাবেন না, এটা নতুন ভার্সনের সফটওয়্যারে এই আপডেটটা আছে যে এখানে আপনার প্রোগ্রামে ম্যাক্স র্যাঙ্কিং কত, সর্বোচ্চ র্যাঙ্কিং কত, এটা এখানে শো করবে। তো যাই হোক, এবার এটা কেটে দিই। দেখা যাচ্ছে যে আমার স্লিপের প্রোগ্রাম হয়ে গেল। এখন আমার বাকি রইল ফরম পার্ট, এবং ফরম পার্টই বলি আমরা সাধারণত, আসলে এটার নাম হচ্ছে ফ্রন্ট পার্ট। তো যাই হোক, এরপরে হচ্ছে ফ্রন্ট পার্ট এবং নেক, এই দুইটা জিনিস তৈরি করতে হবে। সো এখন আমি ফরম, মানে এখন তো পার্ট আছে বাকি আর দুইটা, এই একটা ফরম পার্ট এবং এইটা হচ্ছে নেক। সো আমি এখন নেকটা দিয়ে শুরু করি। তো নেকটা শুরু করার জন্য
আবার আরেকটা প্যাটার্ন এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনাদের যদি আমি যেভাবে কাজ করে দেখাচ্ছি আপনাদের যদি এইভাবে না আসে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কেমন আসে, তাহলে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে বলে দিব যে কিভাবে এটাকে ঠিক করবেন। সো এরপরে আবার ক্রাফট বিল্ডে গেলাম। ক্রাফট বিল্ডে যাওয়ার পর এই ডাটাগুলো সব মুছে দেওয়ার জন্য নিউ এ ক্লিক করলাম। তারপর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নেকে টোটাল নেডেল হচ্ছে 395, তো এখানে আমি 395 দিয়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্ন ইয়ার্ন 40 কসেস, তো নেকে তো আমার কোনো মাইনাস নেই, যার কারণে এখানে 40 কসেস দেওয়াটা বোকামি হবে, তো এখানে আমি 2 কসেস দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রিভিং। রিভিং অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে 1/1 নেকটা হচ্ছে 1/1 দিয়েই শুরু এবং রাউন্ড হচ্ছে হাফ কসেস রাউন্ড। তো এইখানে আমি রিভিং এখানে দেখতে পাচ্ছেন 1/1 23 কসেস, তো আমি এখানে 23 কসেস দিয়ে দেই। আর এখানে যে 1/1টা আছে এই 1/1 এখানে সিলেক্ট করা আছে এবং ফ্রন্ট দিয়েই শুরু এবং এখানে রাউন্ডটা দিই হাফ কসেস, তো 0.5 রিভলভ 0.5। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক এই পাশে 249 নেডেল এবং ওই পাশে 145 নেডেল রেখে মাঝখানে হোল। সো এটা দেওয়ার জন্য আমি এখানে কি করব, তো এটা আমি হাতেই দিয়ে দেব, মানে এখানে দেওয়ার মতো তো তেমন একটা অপশন নাই, যদিও আছে আপনারা এটা বুঝবেন না এখনই, তো আমি এটা হাতে দিয়ে দেব। তো এটা পুরোটাই কিন্তু ওয়ান ফ্লাই, যার কারণে এখানে একটাই ফিটার, দুইগুলা কোনো ফিটার নাই। সো এরপর আমি করব কি, এইখানে ফিনিশিংটা দিয়ে দিব। ফিনিশিং ধরেন আমি এখানে 8 কসেস দিলাম, 8 কসেস না, ফিনিশিং অন্তত 6 কসেস থাকে সাধারণত, 6 কসেস দিলাম। তো এই 6 কসেস ফিনিশিংটা হচ্ছে, যেমন দেখেন আমার এই নেকটা কিন্তু ফোল্ডিং নেক এবং এই নেকটা কিন্তু ওই বায়ার, মানে নেকটা যেমন 1/1 নেকের ফিনিশিংটাও কিন্তু 1/1, এটা কিন্তু সেই বায়ার বলে দিয়েছে। সো এটা কিন্তু লিঙ্কিনে এইভাবেই লিঙ্কিন হবে। তো এখানে আমার যে 6 প্রসেস নিলাম ফিনিশিংটা, এই ফিনিশিংটা 1/1 যেন আসে, তার কারণে এখানে নিট, এই নিটের এখানে ক্লিক করে 1/1 এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে হাফ স্টার্টিং, এটা হচ্ছে স্টার্টিং দেওয়ার পরে সামনে হাফ কসেস রাউন্ড দিল, রাউন্ড দেওয়ার পর 1/1 এর কাজ শুরু, শুরু করার পরে এখান থেকে আবার এখান থেকে আবার মানে এখান থেকে তো ইসের কাজ শুরু, অর্থাৎ ফিনিশিং এর কাজ শুরু। আর এখানে যে ফিনিশিংটা দিয়েছে এটা উপরের ফিনিশিং, তো এই উপরের ফিনিশিংটা আমি এখান থেকে কেটে দেই। অথবা এটা কেটে না দিয়ে আমি এইটাই কেটে দিই এখান থেকে। বারো প্রসেস কন্ট্রোল 1 2 দিয়ে এই 12 প্রসেস আমি এখান থেকে একবারে কেটে দিলাম। তারপর এখানে এক প্রসেস আছে, হাফ প্রসেস আছে, তো এই হাফ প্রসেস আমি এখান থেকে কেটে দিব। হাফ প্রসেস না কেটে এখানে দেখতে পাচ্ছেন যে 3 রো, 3 ক্লিক করলাম, 3 ক্লিক করে 3 রো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে আমি করব কি, এটাকে 1/1 সাজাবো, মানে এই ফিনিশিংটা আমি 1/1 সাজাবো। সো এটা 1, এটা 2 এবং এখান থেকে ম্যাট্রিক্স কপি দিয়ে তারপর এটা এখান থেকে কেটে দিব, এইটাও কেটে দেই। দেওয়ার পর এটা হচ্ছে আমার এটা হচ্ছে নেকের অংশ
আর এইখানে যে ফিনিশিংটাতে এটা যেন 6 নাম্বার ফিটে দিয়ে দেয়, যার কারণে এইখান থেকে এটা দিয়ে দিলাম 6-এ। আর এটার টেনশন টেবিলটা দেওয়া আছে 16-তে, ঠিক আছে। তো 1 বাই 1 এখানে কত প্রসেস দিল, এখানে দিল 10 রো, মানে 5 প্রসেস। তো আরো 2 রো বাড়িয়ে দেই, কারণ ফিনিশিং সাধারণত 6 প্রসেস হয়ে থাকে। এরপরে এখানে আরো 2 প্রসেস বাড়িয়ে দিয়ে একটা মানে সার্কেল সিস্টেমের জন্য নেকটা নামাতে পারে সেরকম একটা সিস্টেম এখানে করে দেই। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি 21 মানে এই কালার কোডটা দিই, 41 নাম্বার কালার কোড। এই কালার কোডটা মানে সে ফিটারটা আসার সময় মানে যাওয়ার সময় বা আসার সময় ব্যাক নিট করবে এবং 1p লেফটে দিয়ে দিবে, 1p লেফটে এই নেডেলের উপরে ট্রান্সফার করে দিয়ে দিবে। তাহলে এই নেডেল থাকলো আর এই নেডেলটা আর থাকলো না। সো এই নেডেলটা থাকলো, তার মানে এখন এখানে যদি আমি এক প্রসেস কোড লক দিয়ে এক প্রসেস দিয়ে দিই, তাহলে পরবর্তীতে আমাকে আর এখানে ফিনিশিং দিয়ে আবার করবে না, ও ডাইরেক্ট ওইটার উপরে আবার স্টার্টিং দিয়ে আরেকটা নেক শুরু করবে। তো যদি ওইখান থেকে আবার আরেকটা নেক শুরু করে, তাহলে এখানে আবার এটাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এই বরাবর তো আর কোনো নিড নাই। সো এটাকে একবারে ম্যাট্রিক্স কপি দিয়ে এটাকে ম্যাট্রিক্স কপি দিলাম এবং এখানে ফিটারটাও ঠিক করে দিব। ফিটার এবং এখানে টেনশন টেবিলটা এখানে আমি 11 দিয়ে দিব, 11 নাম্বার যেন টেনশনটা কাজ করে, কারণ ফিনিশিং এর টেনশন আর এটার টেনশন তো এক না। এবং এই 11 জন্য স্পিডও থাকে 11, এমরোলারও থাকে 11, সবকিছু যেন 11ই থাকে, যার কারণে এখানে এই কপিটা দিয়ে দিব। অটো কপিং ফর স্টিচ সিলেকশন, অর্থাৎ স্টিচে যেই নাম্বার ডেনসিটি যত নাম্বার থাকবে, স্পিড এমরোলার সব সাব রোলার সব অত নাম্বারই থাকবে। তো কপি করে দিলাম। এরপর এটাকে আমি এখন কম্পাইল করব। কম্পাইল করার আগে এটা সেভ করতে হবে। সো এখান থেকে টিপ করবে, এখানে নামে ক্লিক করে এখানে নেক দিয়ে সেভ করে দিলাম। তারপর আবার কম্পাইলে এসে এটাকে কম্পাইল করলাম। কম্পাইল করার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজ দিয়েছে যে ইয়ার্ন ফিটার নট রিসেট, অর্থাৎ নট রিসেট মানে আপনার ইয়ার্ন ফিটারটা নিট করতে করতে দেখা গেছে যে এই সাইড থেকে শুরু করেছে, অর্থাৎ বাম থেকে ডান দিক মানে যাচ্ছে এইভাবে শুরু করেছে, এবং পার্টের শেষে আবার যে বাম দিকে এনে রাখবে, তার পরের পার্টটা শুরু করতে গিয়ে আবার বাম থেকে ডান দিকে নিয়ে যাবে, তাহলে তো সব সময় পার্ট শেষ করে ফিটারটা এই পাশে রাখবে। তো এই পাশে যদি না রাখে, যদি দেখা যায় যে ওই পাশে রাখে পার্ট শেষ হয়, তাহলে স্টার্টিংটা যে আবার এদিক থেকে এদিকে যাবে, তাহলে কিভাবে যাবে, কারণ ফিটারটা অলরেডি এই পাশে আছে। তার মানে যেই দিক থেকে ফিটারটা শুরু করবে, ফিটার মানে পার্টটা শেষ করে ফিটারটা ওই পাশে এনে রাখবে। যদি ওই পাশে এনে না রাখে, তাহলে তো পরবর্তী পার্ট বানানোর সময় ফিটারটা সেই মেশিনে আর পাবে না। সো এই কারণেই ওই রিসেট ইয়াটা আসে। তো এখানে একটারও আমাকে কমিয়ে দিতে হবে 5 নাম্বার ফিটারের। তো এখান থেকে আমি একটারও কমিয়ে দিলাম, তারপরে আবার কম্পাইল দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কম্পাইল হয়ে গেছে, এখানে টেনশন টেবিলটা শো করছে। তো যাই হোক, এরপরে এই গেল নেকের কাজ আমার শেষ। তো নেকের কাজ এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে সার্কেল। সার্কেল হচ্ছে এই 1 নাম্বার ইকোনমি। এখানে দেখতে পাচ্ছেন ইকোনমির এখান থেকে এসে আমার সার্কেলটা হবে ঠিক এই রো হচ্ছে শেষ রো এবং এই স্টার্টিংটা হচ্ছে শুরু, অর্থাৎ
বারবার এগুলোই মারবে, তাহলে এইগুলো যে নিট করবে, এগুলো নিট করার জন্য যে টাইমটা খরচ হবে সেটা আর খরচ হলো না, সেই টাইমিংটা সেভ হলো। তো এখানে ধরেন 12 প্রসেস, 12 বার, 12টা নেট তৈরি করে সে একবার আবার এক থেকে শুরু করবে। দিয়ে দিলাম, তারপর কম্পাইল। তো এটা ইজ নট পোর্ট দেখাচ্ছে, হয়তো বা ফিচারটা এদিক থেকে শুরু করে নাই। আচ্ছা যাই হোক, এটা আপাতত আপনি বুঝবেন না, এটা যদি আমি ঠিক করে দেই, তো এটা ওইভাবেই থাক, এটা আমরা মেশিনে ঠিক করে নিব। তো যাই হোক, মেশিন এটা হয়তো বা 13 নম্বর রো, 13 নম্বর থেকে লাস্টে এটা যত নাম্বার রো অত নাম্বার সার্কেলে বসিয়ে দিয়ে ওকে দিলে হয়ে গেল। তো এরপরে আমরা এখন তৈরি করব ফর্ম পার্ট। তো ফর্ম পার্ট তৈরি করার জন্য আবার আগের মতো সেই আরেকটা নতুন ফাইল নিয়ে নেব। নতুন ফাইল নেওয়ার পর আবার শেপে যাব, ক্রাফট বিল্ড, তারপর এখান থেকে এই ফটো অনুযায়ী এখানে 361 নিডাল, তারপরে 32 প্রসেস। আর যেহেতু এটাতে ন্যারোয়িং আছে অর্থাৎ ডাউন আছে, তাহলে তো আমাকে ওয়েস্টার্নিয়ান অর্থাৎ কোড ব্লকটা পলেস্টারটা এটা তো দিতেই হবে 40 প্রসেস। তারপরে 1 বাই 1 রিপ, ফন্ট প্যাকেজ 1, আর এটা হচ্ছে রাউন্ড স্টার্টিং হচ্ছে 1.5 প্রসেস। এরপর ফর্ম পার্টে এখানে কিন্তু হোল সিস্টেম, তো যার কারণে এখানে ডামি হোল অথবা ডামি শিফট এটা দিতে পারেন, ডামি শিফট। তারপর এখান থেকে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে 158 নেডেল, তো এখানে 158 নেডেল দিয়ে এই উপরের ডাউনটার একটা ডাউন এই 58 নেডেলের সাথে দিয়ে দিবেন -3, একবার 7 কাঠা ডাউন, তাহলে 4 নেডেল মার্জিন, এটা টাইম এটা হচ্ছে 1, আর এই যে মার্জিন হচ্ছে 4 মার্জিন, আর 2 নেডেল হাইট, এটা 1 বাই 1 এটা ফন্ট দিয়ে দিবেন। সব কয়টা নরমালি ফন্ট থাকে, আর আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। সো এরপরে 2 প্রসেস পর পর 3 নেডেল করে -9 বার, এটাও 7 কাঠা ডাউন, 2 নেডেল হাইট। এরপর 3 প্রসেস পর পর 3 নেডেল করে -3 বার, এটাও 7 কাটার, 4 নেডেল মার্জিন, 2 নেডেল হাইট। এরপরে 61 প্রসেস, 61 প্রসেসের পর এখানে দেখতে পাচ্ছেন যে 39 নেডেল মাঝখানে রেখে দুই পাশে হোল। তো এটা মূলত হচ্ছে কি আপনার নেক নেক হোল এখান থেকেই শুরু, মানে নেক ডাউন এখান থেকেই শুরু। তো এইখানে আমি কি করব, 61 প্রসেস দেওয়ার পরেও এই প্রসেসগুলো আগে তুলে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 প্রসেস করে 5 বার, 5 প্রসেস, 1.5 প্রসেস করে 6 বার, তার মানে 9 প্রসেস, তাহলে 5 আর 9 11 প্রসেস, এবং এখানে 2 প্রসেস করে 7 বার, 14 প্রসেস, তাহলে 9 আর 14 23 প্রসেস, আর এখানে হচ্ছে 15 প্রসেস। তো একবারে যোগ না করে আপনি এইভাবেও দিতে পারেন যে 1 প্রসেস করে 5 বারে 5 প্রসেস, তারপর 1.5 প্রসেস করে 2 বারে বা 9 প্রসেস, এরপরে 2 প্রসেস করে 7 বারে 14 প্রসেস, এরপরে 15 প্রসেস দেওয়ার পরে এইবার চলে আসবেন আপনি, মানে এটা যেহেতু নেক ডাউন এখানে এটা, তো আপনি এবার চলে আসবেন নেকের এখানে,
নেকের এখানে এসে, তো এইখানে মাঝখানে হচ্ছে আপনার 39 নেডেল। তো আপনি এই যে মিডল নিডেল, অর্থাৎ পাটের যে মিডলে 39 নেডেল, এটা আপনি এই যে মিডল নিডেল এইখানে দিয়ে দিবেন 39 নেডেল, 39 নেডেল। এরপর এখান থেকে শুরু করবেন, এক প্রসেস পর পর 2 নিডেল মাইনাস করে 5 বার এক কাটা, এক প্রসেস পর পর মাইনাস 2 নিডেল করে 5 বার, এটা এক কাটা ডাউন, এটা তোলার প্রয়োজন পড়ে না। তারপর দেড় প্রসেস পর পর, ও আচ্ছা, এটা হচ্ছে এই টোটাল ডাউনটা, এখানে যত ডাউন আছে, এটা তো ডাউন নাই, এগুলাতে ডাউন আছে, এটাতে এটাতে এটাতে, তো এইগুলা যত ডাউন আছে এটা সমস্ত হচ্ছে 8 কাটা। তো 8 কাটা ডাউনের ক্ষেত্রে এখানে যদি 2 নিডল মাইনাস হয়, তাহলে 8 থেকে 2 বাদ দিলে থাকে কত, 6, তাহলে এখানে দিতে হবে 6। 6 যদি দেন তাহলে এখানে অন্তত, যেহেতু 2 নিডল মাইনাস, তাহলে 1 নিডল হাইট নিডল দিবেন। 3 নিডলের ক্ষেত্রে 2 নিডল হাইট নিডল দিবেন। তারপরে আবার দেড় প্রসেস পর পর 2 নিডল করে মাইনাস। ও আচ্ছা, ভালো কথা, আরেকটা কথা, যে এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, এখানে শুধু সংখ্যাটা তুলবেন 2। আর এখানে দেড় প্রসেস পর পর 2 নিডল করে 6 বার, ঠিক এটা হচ্ছে 8 কাটা, মানে 6 মার্জিন 1 হাইট নিডল। তারপরে আবার 2 প্রসেস পর পর 2 নিডল করে 7 বার, এটাও আবার 6 1, মানে যেহেতু 8 কাটা, তাহলে 2 নিডল আর মার্জিনের 6 নিডল, 2 আর 6 8, এই 2 আর 6 8, এই 2 আর 6 8, মানে এখানে যত নিডল দিবে তত নিডল এখানে বসে দিয়ে এই নিডলটা আপনি মার্জিনের সাথে বাদ দিবেন, তাহলে যেটা থাকবে, মানে কাটার সাথে বাদ দিবেন, তাহলে যেটা থাকবে ওটাই হচ্ছে মার্জিন। তো এরপরে 15 প্রসেস, তো এখানে 15 প্রসেস। তাহলে এবার আমি একটা চেক দিয়ে দিই যে টোটাল সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমে এখানে ক্যালকুলেট, এখানে প্রেস করি, প্রেস করার পর এখানে চেক, চেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে 279 কসেস, 89 কসেস। তো আমার ফরম পার্টে এখানে আছে 287 কসেস, তো 2 কসেস বেশি হয়েছে। তো এই 2 কসেস কোথায় বেশি হলো, এটা এখন আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি একবার সবকিছুর সাথে মিলিয়ে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে 158 নিডলের পর একটা ডাউন এইখানে নিয়ে এসেছিলাম, 158 কসেসের পর এই একটা ডাউন দিয়েছি, তাহলে এই 9টা থেকে একটা ডাউন দিয়ে দিলে আর বাকি থাকে 8টা ডাউন। তো এখানে 9 এর বদলে হবে 8, তো এখানে আমি 9 এর বদলে 9 দিয়েছি, এখানে কিন্তু হবে 8। তো যাই হোক, এখানেই ছিল এই 3 প্রসেস আর কি, 3 নিডল কম বেশি ছিল। তো এবার চেকে দিলাম, চেকে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে 287 এবং 287, এবং এখানে দেখতে পাচ্ছেন যে লেফট আর্ম নেডেল, মানে লেফটের যে আর্ম নেডেলটা আছে, শোল্ডারটা, সেটা হচ্ছে 89 নেডেল। এখানে দেখতে পাচ্ছেন যে 89 নেডেল এবং 89 নেডেল এখানে আছে, ঠিক আছে। তো এবার আমার পার্টের সাথে, মানে আমার চার্টের সাথে আমার প্রোগ্রামের সবকিছু মিলে গেল। তো এবার আমি সবকিছু এখানে মিনিমাইজ করে এটাকে ওকে দেব। এখানে মিডল নিডল ডু নট ম্যাচ, এটা যদি মেসেজ আসে তাহলে আমি আগেই বলেছিলাম এই ক্যালকুলেটে ক্লিক করবেন, তারপর ওকে। ওকে, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাউন গুলো দিয়েছে, 8 কাটা ডাউন 2 নিডল করে। তারপরে এই যে এইখানে যে এই মিস কোড গুলো এসেছে, তো এই মিস কোড গুলো আসার কারণ হচ্ছে এইখানে আমি দিয়েছিলাম ডামি শিফট। তো আপনি যদি ডামি হোল দেন, তাহলে দেখেন কি আসে, শুধু হোল দিয়ে মার্ক দিচ্ছে, কিন্তু এখানে কোনো
ডাউন দেয় নাই, 8 কাটা ডাউন, সে কিন্তু এখানে 8 কাটা ডাউন চেয়েছিল। যদি আপনি হোল দেন তাহলে কিন্তু 8 কাটা ডাউন আসবে না। সো যার কারণে এখানে দিতে হবে দামি শিফট দিয়ে ওকে। তো এবার এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো এরপরে আমি এখানে কিছু কারেকশন করে নেই। Ctrl+2, এরপর এখান থেকে এটা মুছে দেই। তারপর 6 নাম্বার ফিটার দিয়ে এরপর এটাকে সেভ করব। সেভ করার জন্য কম্পাইলে ক্লিক করলেই আমাকে অটোমেটিক এখানে নিয়ে চলে আসবে। সো ব্যাকওয়ার্ডে ক্লিক করে এটা যেহেতু ফর্ম পার্ট, তাহলে বি কেটে দিয়ে এফ দেই, তারপর সেভ। এরপর এটাতে ক্লিক করলে আমাকে ফিটার ডিরেকশনটা এখানে দেখাচ্ছে। এরপর আমি 6 নাম্বার ফিটারটা এবং 1 নাম্বার ফিটারটা কাছে এনে দিলাম, এরপরে সেভ। দেখতেই পাচ্ছেন আমার পুরো পার্টটা কিন্তু কমপ্লিট। তো যাই হোক, 99% এফিসিয়েন্সি। এরপরে আমার এখানে কাজ শেষ। সো এইভাবেই কিন্তু আপনারা টোটালি প্রোগ্রামের কাজটা করতে পারেন। এটা আসলে অনেক সহজ, সাধারণত জার্সি মালের ক্ষেত্রে। সরি, এখানে কিন্তু হোল দেওয়া হয় নাই। তো যাই হোক, আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে প্রোগ্রাম করা যায়। সো যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কিসের উপরে ভিডিও চান, যেমন এখানে অনেক টুল আছে, এইগুলো টুলের কাজ কি, এবং এইখানে অনেক কিছু আছে, এগুলোর কাজ কি। যারা একেবারেই নতুন তারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এইগুলো কিভাবে, এইগুলোর কাজ করব কিভাবে কি। সো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও। তো যাই হোক, 1.5 ঘন্টা ধরে তো কেউ দেখতে পারবে না। যদি 2 দিন 3 দিন 4 দিন লাগে, তো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। তো এরপরে যেহেতু আমি এই চার্টটার মাধ্যমে কিন্তু এই ফুল চার্টটা কিন্তু আপনাদেরকে আমি করে দেখালাম। সো যাই হোক, এটা এখন আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এটা যেহেতু আমার সেভ হয়ে গেছে, তো এটাও আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত প্রোগ্রামগুলো রয়েছে: ব্যাক পার্ট, ফরম পার্ট, নেক, স্লিভ, এইচ3ডি ফাইলের ব্যাক পার্ট, এইচ3ডি ফাইলের ফরম পার্ট, এইচ3ডি ফাইলের নেক এবং এইচ3ডি ফাইলের স্লিভ। তারপরে আবার সিএনটি ফাইলের স্লিভ, সিএনটি ফাইলের নেক, সিএনটি ফাইলের ফরম পার্ট, সিএনটি ফাইলের ব্যাক পার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই ঠিকঠাক আছে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার কেমন লাগলো ভিডিওটি। তো আজকে এই পর্যন্তই। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।